আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সকলে ভালো আছেন। দেখতে দেখতে আমরা ফাইনাল স্টেপে চলে আসলাম। তো ফাইনাল স্টেপের কাজ হচ্ছে কিভাবে সফটওয়্যার রান করতে হবে। তো কিভাবে সফটওয়্যার রান করবেন সেই বিষয়ে আজকে আলোচনা করব। তো সফটওয়্যার ড্রাইভ লিঙ্কটা আপনারা ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন, যেখানে আপনাদের একটি জিপ আকারে দেওয়া থাকবে। তো জিপ আকারে দেওয়া থাকলে সেই ক্ষেত্রে আপনারা যেই কাজটি করবেন সেটা হচ্ছে এই জিপ ফাইলটা গিয়ে আনজিপ করে নেবেন। তো আনজিপ করলে আপনাদের এরকম একটি ফোল্ডার হবে। এই ফোল্ডারের ভিতরে আপনারা এরকম 5টা ফরম্যাট পেয়ে যাবেন। তো 5টা ফরম্যাট পেয়ে যাবেন। যে সফটওয়্যারটা আছে এটা প্রয়োজন নেই, আমি এটা ড্রাইভ থেকে ডিলিট করে দেওয়ার চেষ্টা করব এবং নতুন একটি ড্রাইভ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো সফটওয়্যারটা কীভাবে রান করবেন সেটি আপনাদেরকে বলে দিচ্ছি। এটা হচ্ছে আপনাদের আউটপুট লিঙ্ক। এই লিঙ্কের মাধ্যমে আপনারা আপনাদের মেলগুলো ডাউনলোড করে থাকবেন। আর উপরে যে দুইটা ফোল্ডার দেখতে পাচ্ছেন, FFM পেজ এবং FF প্রুফ, এই দুইটার কাজ হচ্ছে আপনার যে রোবট প্রবলেমটা আসবে সেটাকে বাইপাস করে দেওয়া। তো যেটা অন্য কোনো সফটওয়্যার দ্বারা পসিবল না, শুধুমাত্র ক্যাশমাফিয়া বিডির যে সফটওয়্যারগুলো প্রোভাইড করে থাকে এইগুলোতে এরকম কিছু ডিফারেন্ট লেভেলের সিস্টেম আপনাদেরকে দেওয়ার চেষ্টা করে থাকে, যেটা ব্যবহার করলে আপনার কাজের পরিধি পূর্বের তুলনায় অনেক বেড়ে যাবে। তো FFM পেজ এবং FF প্রুফের কাজ হচ্ছে আপনার রোবট প্রবলেমটা বাইপাস করে দেবে। এতে করে আপনার ভ্যালিড নাম্বার বেশি আসবে এবং মেল লগ ইন রেশিও অনেক ভালো হবে। তো তারপরে যেটা আছে সেটা হচ্ছে রিকভারি মেল লিস্ট .csv। এই রিকভারি মেল লিস্টের কাজ কি? রিকভারি মেল লিস্টের কাজ হচ্ছে এখানে আপনার রিকভারি মেলগুলো দিয়ে দিবেন, আপনাদের যে রিকভারি মেলগুলো আছে পার্সোনালি, এটা এখানে দিয়ে দিবেন, দিয়ে জাস্ট সেভ করে দিবেন। এখানে জাস্ট একটা ক্লিক করে সেভ করে দিবেন, দিয়ে দিয়ে দিবেন এবং পরবর্তীতে কেটে দিবেন। কাটতে আসলে জাস্ট ডোন্ট সেভ। তো মোটামুটি আমরা উপরে এই কাজগুলো কীভাবে করতে হয় এটা বুঝতে পেরেছি। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে টার্গেট 1.0 সফটওয়্যারটা যেটা আছে সেটাকে রান করে দেবো। তো রান করে দেওয়ার পর আমাদের কিন্তু একটি সেটিংস ফরম্যাট করতে বলবে। তো সেটিংস ফরম্যাটটা আপনাদের ফোল্ডারে দেওয়া থাকবে। তো আপনাদের কষ্ট করে করতে হবে না, তারপরেও কীভাবে করতে হয় সেই প্রসেসটা আমি দেখা দেওয়ার চেষ্টা করতেছি। তো এটা করার পরে যেখানে দেখতে পাচ্ছেন যে অলরেডি সেটিংস একটি নোটপ্যাড ওপেন হয়ে গেছে। এখানে ঢুকবো, এটা একটু বড় করে নিই যাতে আপনারা বুঝতে পারেন। তো এখানে কিন্তু বড় ধরনের কোনো চেঞ্জ নাই, কিন্তু আপনারা যেটা পাবেন সেটার মধ্যে অনেক কিছু থাকবে আর কি, একটু মডিফাইড করা। তো শুরুতে এখানে দেখতে পাচ্ছেন যে ব্রাউজার গুগল ক্রোম দেওয়া আছে। রিকভারি উইদাউট প্রক্সি এটা অনই থাকবে, এটা আপনার এখানে হাত দেওয়ার দরকার নেই, ব্রাউজারেও হাত দেওয়ার দরকার নেই। ইউজার নেম আর পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। যেমন আমার ইউজার নেম হচ্ছে ধরলাম পাসওয়ার্ড দিয়ে দিলাম SA। তো কান্ট্রি কোড এখানে দেওয়া আছে +91, আমাদের আর বসাতে হবে না। নাম্বার সিরিয়াল ওই যে আপনারা যেটা বের করেছেন সেই নাম্বার সিরিয়ালটা এখানে দিয়ে দেবেন। ধরেন আমি একটা নাম্বার সিরিয়াল এখানে দিয়ে দিলাম আনুমানিক। তো নাম্বার সিরিয়াল দিয়ে দেওয়া হয়েছে। মোটামুটি কাজ এই পর্যন্ত কমপ্লিট। এখানে হচ্ছে স্ক্র্যাপ নাম্বার, মানে আপনি কতগুলো নাম্বার সার্চ করবেন। তো এখানে সর্বোচ্চ 5 লাখ পর্যন্ত দেওয়ার চেষ্টা করবেন। 5 লাখের বেশি হলে পথে দেখা যাচ্ছে সফটওয়্যার লোড নিতে অনেক প্রবলেম হয়। আপনারা যদি পারেন তাহলে আরও কম দিয়ে নেবেন। আমি অনেক সময় ইউজ করি 50,000 দিয়ে, এতে করে সফটওয়্যারটি স্মুথলি লোড নিতে পারে। তো মোটামুটি এইখানেও কমপ্লিট, স্ক্র্যাপ নাম্বার দিয়ে দিলাম। তো এইখানে হচ্ছে আপনাদের পাসওয়ার্ড ফরম্যাট, মানে পাসওয়ার্ড ফরম্যাটটা কীভাবে করবেন। তো এইটাই হচ্ছে মূলত বোঝার বিষয়, যে দেখা গেছে যে অনেক অন্যান্য কান্ট্রিতে কাজ করলে এটা বুঝতে পারে না। তো আশা করি ইন্ডিয়া দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, আপনারা বুঝে নেবেন। তো আমি প্রথমে পাসওয়ার্ড 1 এই যে অংশটুকু আছে এই অংশটুকু আমি প্রথমে কপি করে নিচ্ছি। কপি করে এটা লাস্টে ক্লিক করে কার্সরটা রেখে আমি এন্টার প্রেস করার পরে আমার নেক্সট একটা লাইনে নিয়ে গেছে। তো আমি এখানে Ctrl+V দিয়ে পেস্ট করে দিলাম। তারপর আমি আবার গেলাম, আবার Ctrl+V দিয়ে পেস্ট করে দিলাম, আবার গেলাম Ctrl+V দিয়ে পেস্ট করে দিলাম। যেহেতু আমরা 5টা ফরম্যাট চেক করে থাকি সেই ক্ষেত্রে আমি এখানে আবার গেলাম, পেস্ট করে দিলাম। তো মোটামুটি আমার 5টা সিরিয়াল নেওয়া মানে 5 ধরনের পাসওয়ার্ড ফরম্যাট নেওয়া কমপ্লিট। তো এখন আমার এটাকে গুছাতে হবে। তো যেহেতু আমি 5 বার পাসওয়ার্ডটা চেক করাবো, তো এখানে 111 সবগুলো রয়েছে। আমি পরেরগুলা 2 3 4 and 5 দিয়ে দিছি, 5 দিয়ে দিছি। ঠিক আছে, তো 5 পর্যন্ত আমি এখানে সকল কিছু দিয়ে দিয়েছি। তো এখন হচ্ছে যেহেতু আমার ইন্ডিয়ার নাম্বার ফরম্যাট হচ্ছে 10টা, তো ট্রাঙ্ক কোড আছে একটা। তো শুরুতে আমি 10 ডিজিট সহকারে, ট্রাঙ্ক কোড যে 0 আছে 0 সহকারে 11টা ডিজিট দিয়ে 11টা পাসওয়ার্ড ফরম্যাট দিয়ে আমি চেক করাবো। তো 11টা পাসওয়ার্ড ফরম্যাট কিন্তু আমার হয়ে গেছে। ফার্স্ট থেকে প্রথমে এই 10টা নাম্বার নিবে, এই 10টা নাম্বার শুরু থেকে নিবে শেষ পর্যন্ত, এবং এটার প্রথমে একটি 0 বসিয়ে দিবে। তো তারপরে আমি যেটা করব সেটা হচ্ছে এখানে শুধু 10 ডিজিট দিব। শুধু 10 ডিজিটের কাজ হচ্ছে এই ট্রাঙ্ক কোড ব্যতীত
একেবারে শুধু এই 10টা ডিজিটের নাম্বার নিয়ে ও চেক করবে। তারপর যেটা করব, আমি এটাকে 7 বানিয়ে দিব এবং একটা 0 আর একটা কমা কেটে দিব। এতে করে কি হবে, নাম্বারের প্রথম 7 ডিজিট নিবে, এই পর্যন্ত নিবে আর কি নাম্বারটা, আর এরপর এর পূর্বে একটি 0 বসিয়ে নিবে। তো 0 সহকারে 8 ডিজিট হয়ে গেছে। তো এখান থেকে 7টা নাম্বার নিবে আর ট্রাঙ্ক কোড 0টা বসিয়ে নিবে। তো আমাদের মোটামুটি 3টা পাসওয়ার্ড ফরম্যাট গোছানো কমপ্লিট। এখন বাকি রইল বাকি 2টা। তো বাকি 2টা আমরা কি করব, 8 দিব, তারপরেটা আমরা 8 দিব। তো বাকি 2টা 8 দেওয়ার কারণ হচ্ছে প্রথম ফার্স্ট 8 থাকবে, বাকিটাকে আমরা একেবারে লাস্টেরটা যেটা, এটাকে লাস্ট করে দেবো, শুধুমাত্র LAST লাস্ট এটা করে দেবো। এতে করে কি হবে যে প্রথম 2 ডিজিট বাদ দিয়া বাকি যে 8 ডিজিট আছে এইটা পাসওয়ার্ড ফরম্যাটে সফটওয়্যার নেবে। তো মোটামুটি আমাদের পাসওয়ার্ড ফরম্যাট গোছানো কমপ্লিট। আপনারা কিন্তু এরকম একটা রেডিমেড ফরম্যাট পাবেন। তারপর যেটা করতে হবে, লগ ইন UUID আছে, এটাকে জাস্ট ম্যাক করে দেবেন। আপনারা যদি চান তাহলে মেইন পিসিতে চালালে UUID ব্যবহার করে চালাতে পারেন, আর RDBতে ইউজ করলে আপনারা অবশ্যই চেষ্টা করবেন ম্যাক ব্যবহার করার জন্য। MAC ম্যাক লিখে দিলাম। যদি মেইন পিসিতে চালান তাহলে এটাকে আর চেঞ্জ করতে হবে না, এটা যেভাবে আছে সেভাবে থাকবে। আর যদি RDBতে চালান সেই ক্ষেত্রে MAC ম্যাক করে দিবেন। তো এরপর যেটা আছে সেটা হচ্ছে IP অ্যাড্রেস। আমরা প্রিয় প্রক্সি থেকে যে আইপিটা কিনবো সেটা শুধুমাত্র কপি করে নিয়ে এসে এখানে বসায়া সেভ দিয়ে দিব। তো আমাদের কাজ মোটামুটি কমপ্লিট। এখন যদি আমি সফটওয়্যার রান করে দেই, যেহেতু আমি এখানে কোনো আইপি দেই নাই সেই জন্য অটোমেটিক্যালি রান হয়ে যাবে। আর ওইখানে যদি আপনি আইপি দেন, আইপি দেওয়ার পর জিজ্ঞেস করবে যে আর ইউ ওয়ান্ট টু চেক প্রক্সি। তো আর ইউ ওয়ান্ট টু চেঞ্জ পাসওয়ার্ড, শুধুমাত্র এই অপশনটা আসছে, আর ইউ ওয়ান্ট টু চেক প্রক্সি অপশনটা আসে নাই। তো আপনারা যখন এখানে আইপি বসাবেন তখন এরকম একটা অপশন আসবে, আর ইউ ওয়ান্ট টু চেক প্রক্সি আসবে। আমি আবারও বলতেছি, যদি আপনারা এখানে আইপি বসান তাহলে এখানে অপশন আসবে আর ইউ ওয়ান্ট টু চেক প্রক্সি। যখন আইপিটা আসবে তখন শুধুমাত্র ছোটো হাতের ওয়াই প্রেস করে ইন্টার প্রেস করে দিবেন। এতে করে দেখতে পারবেন যে আপনাদের যে সফটওয়্যারটা আছে এটা অটোমেটিক্যালি রান হয়ে যাবে। রান হয়ে গিয়ে আপনার যে আইপি অ্যাড্রেসটা যদি ওকে থাকে তাহলে দেখাবে ওকে, আর যদি ওকে না থাকে তাহলে আপনার ট্যাবে কোনো প্রকার কাজ করবে না। তো যদি দেখতে পান যে ট্যাবে কোনো প্রকার কাজ করেনি তখন বুঝতে পারবেন যে আপনার আইপিটা সাসপেন্ড হয়েছে, আইপিটা চেঞ্জ করে দিবেন তাহলেই হবে। তো তারপরে জাস্ট খালি বর্তমানে এই যে ভার্সনটা আপনাদেরকে দেখাইলাম এটা আমি ওল্ড ভার্সন, ভুলবশত দেখাই ফেলছি, কোনো প্রবলেম নাই। ওটার মধ্যে এত কিছু জানতে চায় না, শুধুমাত্র জিজ্ঞেস করে যে আর ইউ ওয়ান্ট টু চেক প্রক্সি। যদি আপনি প্রক্সি চেক করতে চান ওয়াইতে ক্লিক করলে ও নতুন প্রক্সিটা চেক করবে, আর যদি ওয়াইতে ক্লিক না করে এনে দেন, প্রক্সি চেক না করে সরাসরি এরকম নাম্বার সার্চিং শুরু করবে। এখন কথা হইতেছে আমার তো শুধুমাত্র একটা ট্যাব ওপেন হয়েছে, তো অনেকে তো 10টা 12টা করে ট্যাব চালায়, তাহলে তারা কীভাবে চালায়? আপনার বেশি কোনো পরিশ্রম করতে হবে না, শুধুমাত্র নেক্সট একটা ফোল্ডার করবেন, যতগুলো ট্যাব আপনি চালাতে চান এই যে এখান থেকে এগুলো সব কিছু কপি করবেন, কপি করে নিয়ে এটার ভিতরে বসায় দিবেন। এরকম যতগুলো ট্যাব আপনারা চালাতে চান বসায় দিবেন। বসায় দেওয়ার পরে সেটিংসে ঢুকবেন, সেটিংসে ঢুকে শুধুমাত্র এখান থেকে নাম্বার সিরিয়ালটা চেঞ্জ করে দিবেন সফটওয়্যারটা রান করার আগে, আর আইপি যেটা আছে সেটাই থাকবে। আশা করি সকলে বুঝতে পারছেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ক্যাশ মাফিয়া ভিডিও পরিবারের সাথে থাকার জন্য রইল শুভেচ্ছা এবং ভালোবাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সাথে ছিলাম আমি মোহাম্মদ সাইদুজ্জামান সাগর।